সোদপুর পানিহাটি সেই অমরাবতী মাঠ, যে অমরাবতী মাঠ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। সেই মাঠেই কিন্তু আজ সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতির উদ্যোগে এবং মাছদরিয়া ভিলেজ কটেজ এবং জাফরান বিরিয়ানির সহযোগিতায়, অনুপ্রেরণায় আজ শুভ উদ্বোধন হলো লিটল ম্যাগাজিন সম্মেলন। এই মুহূর্তে পেয়ে গেছি সেই লিটল ম্যাগাজিন যে কমিটি, সেই কমিটির প্রেসিডেন্টকে। কি বলবেন দাদা? আমরা গত 7 বছর ধরে নবারণ সংঘ ক্লাবের মাঠে, যে নবারণ সংঘ ক্লাব সেন্ট জেভিয়ার্স পানিহাটির যে সবচেয়ে বেসরকারি যে স্কুল, সেই স্কুলের পাশের মাঠে অনুষ্ঠিত হতো। কিছু সমস্যা থাকায় আমরা এবার মাঠটাকে পরিবর্তন করে অমরাবতীর মাঠে নিয়ে এসেছি। পানিহাটির মানুষও চাইছিলেন যে একটু বড় পরিসরে, একটু মাঝামাঝি জায়গায় মেলাটা আসুক, তাহলে সকলের আসতে সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। সেই জন্যই স্থানটা আমরা পরিবর্তন করেছি। এবং আমরা যে অমরাবতী মাঠ নিয়ে এতদিনের এত প্রশ্ন, সেই অমরাবতী মাঠে, হ্যাঁ, সেই অমরাবতীর মাঠে প্রশ্ন আছে, মাঠ নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। পানিহাটির মানুষের সহ আমরাও চাই এই মাঠ খেলাধুলোর জন্য, এই মাঠ সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হোক। পানিহাটির বেশিরভাগ মানুষ তাই চাইছে, আমরাও তাই চাই। এবং আশা করব সরকারি যে সিদ্ধান্ত, সে যা মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেই সিদ্ধান্ত বাস্তব ক্ষেত্রেই কার্যকরী হবে, এটা আমরা আশা করি। এবং আশা করি এই মাঠ কোনো প্রমোটিং এর হাতে যাবে না। এবং প্রমোটিং এর হাতে গেলে পানিহাটি যে নিঃশ্বাস ফেলার একটু বড় জায়গা আছে, বড় পরিসর আছে, সেটা নষ্ট হয়ে যাবে এবং সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। পানিহাটি জনসংখ্যা এখন 5 লাখ ছাড়িয়েছে, অসংখ্য হাইরাইজ বিল্ডিং হচ্ছে, মাটির তলায় জলের সংকট তৈরি হচ্ছে, গরমে এখনই জল পাওয়ার সমস্যা তৈরি হচ্ছে, আরো নতুন গার্বেজের ফেলার সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা বাড়বে। এটা বড় একটা সমস্যা। সেই জন্যই পানিহাটি মানুষের সাথে সাথে আমরাও চাই এই অনুষ্ঠান, সেটাকে বিরোধিতা বা পক্ষে বলার জন্য না, এই অনুষ্ঠান একটা সম্পূর্ণ আলাদা বিষয়। পানিহাটির বিভিন্ন ক্লাব, ব্যক্তি, বিশিষ্ট মানুষদের নিয়ে মেলা সংগঠিত হয়। বিভিন্ন ক্লাব অনুষ্ঠান করেন, পানিহাটির শিল্পীরা গান করেন, নাচ করেন, কবিতা বলেন। মূলত পানিহাটির শিল্পীরাই মূলত অনুষ্ঠান পরিচালনা করেন। এই যে অনুষ্ঠানে পাশে পেয়েছেন জাফরান বিরিয়ানিকে, কি বলবেন? জাফরান বিরিয়ানিকে ধন্যবাদ। আমাদের এই কঠিন সময়ে যখন আমরা মাঠের পরিবর্তন করলাম, আমরা তো আর্থিক সমস্যার মধ্যে থাকতেই হয়, তখন আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের পাশে থাকুন, আমি আশা করবো। ওদের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে। প্রথম দিন একটু অগোছালো ছিল, মানে মাঠের আসা যাওয়া বা কেনাকাটার একটু সমস্যা ছিল। আজকে সেটা যতটুকু শুনেছি, আমি নিজে কথা বলেছি, অনেকটাই কেটেছে আমার ধারণা। আগামীকাল থেকে সেটা আর একটু কেটে যাবে আমার ধারণা। একই সাথে পাশে পেয়েছেন গেদে লাইনে মাঝদিয়াতে যে মাছদরিয়া ভিলেজ কটেজ, যেটি একেবারে মানে বেড়ানোর জন্য একটি অত্যন্ত মনোরম পরিবেশ, তাদেরকেও পাশে পেয়েছেন সহযোগিতায়। মাছদরিয়া ভিলেজ কটেজ কোন জেলায়? গেদে আগে স্টেশন, মাছদিয়া। আপনারা তাকে পাশে পেয়েছেন, কি বলবেন? তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানকার যারা যদি কেউ বেড়াতে যান, তাদের বলবো যে ওখানে ঘুরে আসবেন, কোনো অসুবিধা নেই, বলবো আমরা, কোনো অসুবিধা নেই। আর আপনাদেরও ধন্যবাদ, আপনারা আসুন, মেলায় আসুন। আর আমাদের একটাই বলার, যে আমরা পশ্চিমবাংলার মানুষ, এখানে সংস্কৃতি অন্য জায়গা, অন্য জেলা, অন্য রাজ্যের থেকে একটু আলাদা। একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, ভাষা নিয়ে যে অস্থিরতা চলছে, এটা বন্ধ হওয়া উচিত। একটা রাজ্যের মান সম্মান মর্যাদার বিষয়, ধর্ম আছে থাকবে, কিন্তু ধর্ম নিয়ে যা চলছে, দড়ি টানাটানি, আমি হিন্দু, কেউ বলছে আমি হিন্দু, কেউ বলছে আমি মুসলমান, কে কাকে দেখবে, কে ভালো কে মন্দ, এটা ধর্ম গুরুরা মনে হয় এটা চাননি। শ্রী চৈতন্য বলুন, বিবেকানন্দ বলুন, বা মুসলমান ধর্মের যারা নায়ক যারা আছেন, তারাও মনে হয় চাননি যে ধর্ম নিয়ে সব দড়ি টানাটানি, এইসব কুৎসিত কথাবার্তা চলুক। এটা বন্ধ হওয়া উচিত। আমাদের রাজ্যের তো ধর্মের সমস্যা নেই, এখানে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করেন, মুসলমানরা তার ধর্ম পালন করেন, খ্রিস্টানরা আছেন, জৈনরা আছেন, কোনো সমস্যা নেই। পশ্চিমবাংলায় সমস্যা তৈরি করা হবে। এবং যারা তৈরি করছেন, আমি বলবো তৈরি করছেন, তাদের ব্যক্তি স্বার্থ আছে কিনা আমি জানি না, কিন্তু রাজনৈতিক স্বার্থ অবশ্যই আছে। এটা বন্ধ হওয়া উচিত পশ্চিমবাংলার মানুষের স্বার্থে।
পশ্চিমবাংলার মানুষের সম্মানের স্বার্থে বন্ধ হওয়া উচিত। এইটা পশ্চিমবাংলার সমস্যা না। পশ্চিমবাংলার সমস্যাটা জনজীবনের সমস্যা হচ্ছে বেকারি, চাকরি, কর্মসংস্থান নেই, রাস্তাঘাট ভালো হওয়া উচিত, জল পাওয়া উচিত, বাসস্থান থাকা উচিত, শিক্ষাটা ভালো হওয়া উচিত। এটাই হচ্ছে পশ্চিমবাংলার সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। জানিয়ে কথা বলছে না। আমরা এই মেলার প্রাঙ্গণ থেকে বলবো, এই অস্থিরতার বিরুদ্ধে মানুষের একতাই বড় পারে। আমাদের সংস্কৃতি, আমাদের বুদ্ধি, আমাদের মেধা পারে এই অশুভ শক্তিকে পেছনে ঠেলে মানুষকে এগোতে পারে। আশা করি মানুষ এগোবে। মানুষের মেধাকে তো সম্মান দিতেই হবে। মেধা বড় বিষয়। পশ্চিমবাংলার মানুষের মেধা আছে, বুদ্ধি আছে, বিবেচনা বোধ আছে, আমরা বিশ্বাস করি। সেই ওপরে দাঁড়িয়ে আমরা ভরসা করছি যে অস্থিরতার বিরুদ্ধে মানুষের চেতনা বৃদ্ধি হবে। আমরা একটা শুভ চেহারা পশ্চিমবাংলায় দেখতে পাবো। নাম? আমি দুলাল চক্রবর্তী। নয়ন দাশগুপ্ত, বারবার নামটা শোনা যাচ্ছে, নয়ন দাশগুপ্ত। নয়ন দাশগুপ্ত না থাকলে বোধহয় এই মেলাটাই হতো না, এমনটা কিন্তু বারবার বলছেন সম্পাদক। কি বলবেন? এরকম বিষয় নয়। আমরা জাফরানি রেস্টুরেন্ট বা মাছদরিয়া ভিলেজ কটেজ, আপনারা জানেন যে আমরা মূলত বাংলাতেই কাজ করি এবং এটা যেহেতু মাতৃভাষা প্রসারণ সমিতি এবং বাঙালির সঙ্গে আমাদের টান। জাফরানি রেস্টুরেন্ট বলুন আর মাছদরিয়া ভিলেজ কটেজ, বাঙালি সব উৎসব সেখানে পালিত হয় এবং একদম প্রকৃতির কোলে একটা ভিলেজ কটেজ, বাংলাকে মাথায় রেখেই, যদি জীবনানন্দ দাশের কথা বলেন, সেই প্রকৃতিকে মাথায় রেখে এটাকে তৈরি করা। সমস্ত নদীর নামে আমাদের কটেজ ঘর। তো স্বাভাবিকভাবেই সেই কারণেই আমরা এদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা থাকবো। এই মেলাটাকে যাতে আরো ভালো, আরো বড় করা যায়, সেই উদ্দেশ্যে আমরা এদের পাশে থাকবো। বাঙালি আছে, বাঙালি থাকবে। বাংলা ভাষা ছিল, বাংলা ভাষা কিন্তু সবার ওপরে আমার মনে হয়। কি বলবেন? দেখুন, বাংলা ভাষা একটা এমন ভাষা যে 21শে ফেব্রুয়ারির দিনটাই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর চেয়ে গর্বের বোধহয় বাঙালির আর কিচ্ছু নেই যে একটা ভাষা, যেটা বলতে গেলে একটা অঙ্গরাজ্যের এবং একটি ছোট দেশের ভাষা, সেই ভাষার জন্য প্রাণ দিতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন, সেই দিনটিকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বে পালিত হয়। আর এই যে দেখছেন এত স্টল, এখানে এই এতগুলো বাংলা ভাষার বই, সেগুলো হচ্ছে। হয়তো আজকে একটু ভিড় কম, শুক্র শনি রবি আমার মনে হয় আরো বেশি ভিড় হবে। তবে ভাষা থাকবে, ভাষার মৃত্যু হতে পারে না কোনোদিনই। আমরা ভাবছি আজকে হয়তো কাজের ভাষার জন্য ইংরেজি শিক্ষা হচ্ছে, কিন্তু আপনি দেখবেন একটা বয়সের পরে অনেকেই যারা বিদেশে যান বা যা কিছু হন, বাংলার প্রতি তাদের একটা টান কিন্তু ফিরে ফিরে আসে। এটা হচ্ছে সবচেয়ে আসল কথা। এবং বাঙালির সাহিত্য, বাঙালির গান, বাঙালির যে শিল্প সৃষ্টি, এর কোনোদিন শেষ হতে পারে না, হবে না, এটাই আমার বিশ্বাস। বারবার শুনছি যে জাফরানি বিরিয়ানি, এই জাফরানি বিরিয়ানি খেতে গেলে মানুষকে কোথায় যেতে হবে, কিভাবে যোগাযোগ করবে জাফরানি বিরিয়ানির সাথে? দেখুন, জাফরানি বিরিয়ানি আমাদের কলকাতা উত্তরেই আমাদের স্টল আছে, দোকান আছে, 8-10টা দোকান আছে আমাদের, স্টল এবং দোকান মিলিয়ে। তো আমরা বটতলা থেকে শুরু করে মধ্যমগ্রাম অব্দি বিভিন্ন জায়গায় আছে, বিরাটি, এইসব জায়গায় আমাদের পাওয়া যায়। আমরা আগামী দিনে আরো সম্প্রসারিত করব বিভিন্ন জায়গায়, বারাসাত, তারপরে ব্যারাকপুর, এসব দিকে, সোদপুর, এসব দিকেও আমাদের ইচ্ছা আছে। মূলত এটা মেলাটা হচ্ছে পুস্তক ও লিটিল ম্যাগাজিন মেলা, বাংলার মেলা, বাঙালির মেলা। তাই বাঙালি হিসেবে জাফরানি, বাঙালির রেস্টুরেন্ট, মাছদরিয়া ভিলেজ কটেজ বাঙালির জন্য একটা প্রকৃতির রিসর্ট। তো সেই কারণেই আজকে আমরা এদের সঙ্গে মিলিত হয়েছি এবং আগামী দিনেও থাকবো। শিক্ষাই কিন্তু সমাজকে গড়ে তোলে, আর সেই সমাজে প্রত্যেকটা মানুষ আমরা, তাই আমাদের কিছু দায়বদ্ধতা, সেই দায় থেকেই বোধহয় দীর্ঘ কয়েক বছর আপনারা এই ম্যাগাজিন, 8 বছর ধরে এই ম্যাগাজিনের এই যে সম্মেলন আপনারা করছেন, এবং সেটি এবছর কিন্তু স্থানান্তরিত হলো সেই অমরাবতী মাঠে। কি বলবেন? দেখুন, অনেক মানুষের সাড়া পেয়েছি আমরা। আগে যে মাঠে হতো সেই মাঠ থেকে অমরাবতীর মাঠে এলো। এটা পানিহাটির ফুসফুস, পানিহাটির হৃৎপিণ্ড। ফলে এখানে এইটার অনেক অতীত ঐতিহ্য আছে। এখানে আগে পানিহাটির সব স্কুলগুলো অংশগ্রহণ করতে, এখানে স্পোর্টস হতো। ফলে এই সব কিছুরই পানিহাটির যত ভালো কাজ, আপনি পানিহাটির যত ভালো সাংস্কৃতিক কর্মযজ্ঞ দেখবেন, তার সবকিছুরই ব্যাকবোন দুলাল চক্রবর্তী। ফলে এটারও উনি ব্যাকবোন। দীর্ঘ 8 বছর ওনার অক্লান্ত পরিশ্রম, আর আমরা সবাই আছি, এই সবাই মিলে এটা করছি। এবং পানিহাটির ব্যাপক অংশ মানুষের সারা, পানিহাটির সবকটা স্কুল, প্রায় 18-19টা স্কুল তারা কালকে এখানে মিছিল করে এসছে, পার্টিসিপেট করেছে। আপনি এখনো দেখতে পাচ্ছেন মঞ্চে পানিহাটির
একটা স্কুল দেশবন্ধু স্কুল, তারা পারফর্ম করছে। পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন, পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়, তারা গতকাল পারফর্ম করেছে। ফলে এটা পানিহাটির স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তাদের ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। মাঠ স্থানান্তরিত হয়েছে, ফলে সমাগম বেড়েছে, অনেক বেশি মানুষ তারা এই মেলায় অংশ নিচ্ছে, বই কিনছে। এটা শুধু বইয়েরই মেলা, এখানে আর অন্য কিছু পাবেন না, ফুড পার্ক আর বই, এছাড়া আর কিছু নেই। ফলে প্রচুর মানুষ এখানে অংশ নিচ্ছে, তাদের যথেষ্ট সাড়া পাচ্ছে। সোদপুর মাতৃভাষা প্রসারণ সমিতি এই নামকরণের সার্থকতা কি? দেখুন, আমরা যখন শুরু করেছিলাম তখন নাম ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সমিতি। ফলে আমাদের মাতৃভাষা কেন? আমাদের ভাষা নিয়েই কাজ। তাহলে কি বলছেন বাংলা ভাষা কি সংকটে রয়েছে? কি বলবেন? বাংলা ভাষা সংকটে নেই, কারণ কোনো ভাষাই সংকটে থাকে না। তবে বাংলা ভাষার চর্চা কমেছে, নিশ্চিতভাবেই কমেছে। কারণ এখন পাশ্চাত্য শিক্ষা, ইংরেজি ভাষার প্রতি ঝোঁক হয়েছে মানুষের, যে এটা কাজের ভাষা হয়ে গেছে, ইংরেজিটা কাজের ভাষা হয়ে গেছে। ফলে বাংলার চর্চায় ঝোঁক কমেছে। আর সেইখান থেকেই আমাদের উদ্যোগ, শুধু বাংলা নয়, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, নেপালি হতে পারে, উর্দু হতে পারে, যার যেটা মাতৃভাষা সে ভাষায় চর্চা করুক। আপনি জানলে খুশি হবেন, এই আমাদের পাশের দেশ চীন, কিংবা আপনি যদি ফ্রান্সে যান, সেখানে কিন্তু তারা নিজেদের ল্যাঙ্গুয়েজে তারা হায়ার স্টাডিজ করে। বা আপনি যদি পাশের দেশ বাংলাদেশে চলে যান, বাংলাদেশ এখন উত্তাল, অন্যরকম পরিস্থিতি, বাংলাদেশে কিন্তু ডাক্তারি পর্যন্ত পড়া হয় বাংলা ভাষায়। মানে এটা মানে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। বা আপনি ফ্রান্সে যদি যান, ফ্রেঞ্চে ওরা ডাক্তারি মতো এডুকেশন ফ্রেঞ্চে পড়ে। পৃথিবীর সমস্ত ল্যাটিন আমেরিকার দেশগুলো নিজের ভাষায় তারা হায়ার এডুকেশন করে। এইখান থেকেই আমাদের মাতৃভাষা প্রসারণ সমিতি, মাতৃভাষা মানে আপনার মাতৃভাষার প্রসারণের জন্য, আমার মাতৃভাষা বাংলা, তাই বাংলার প্রসারের জন্য, বাংলা ভাষার প্রসারণের জন্য আমরা কাজ করছি। আমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের মাতৃভাষা তেলেগু, কারো আছে মাতৃভাষা উড়িয়া। আমরা এই আমাদের মেলাগুলো আপনি দেখতে পারবেন যে এখানে উড়িয়া ভাষার লিটিল ম্যাগাজিন আছে, তেলেগু ভাষার লিটিল ম্যাগাজিন আছে। গতকাল চাইনিজ কনসুলেট জেনারেল নিজে এখানে ছিলেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের আমরা ওয়ার্কশপ করেছি। ফলে সমস্ত সবাই নিজের ভাষার যে বিকাশ, যে মায়ের ভাষা, সেই মায়ের ভাষার বিকাশ হোক, সেই থেকেই আমাদের এই সমিতি তৈরি। তবে এবছর মার্চে করতে আমরা বাধ্য হলাম, কারণ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার গেরোয় আমাদের মেলা 21শে ফেব্রুয়ারির ওই সময়টা থেকে শিফট করে মার্চে আসতে হবে। শেষ প্রশ্ন, পাশে পেয়েছেন জাফরান বিরিয়ানিকে, পাশে পেয়েছেন মাছদরিয়া ভিলেজ কটেজকে, কি বলবেন? অসংখ্য ধন্যবাদ জাফরান বিরিয়ানি থেকে শুরু করে মাছদরিয়া ভিলেজ, এবং স্পেশাল থ্যাঙ্কস টু নয়ন দাশগুপ্ত। নয়ন দাশগুপ্ত না থাকলে এই মেলা কতদূর আমরা কি করে উঠতে পারতাম আমরা জানি না। ফলে নয়নদা, জাফরানি রেস্টুরেন্ট, মাছদরিয়া ভিলেজ কটেজ যে রিসর্ট, আমি সবাইকে বলবো যে একবার হলেও মানে গিয়ে ঘুরে আসুন। আমিও যাব। নয়নদা বা এরা আমাদের পাশে না থাকলে আমরা করতে পারতাম না এই উৎসব। তাদের অসংখ্য ধন্যবাদ, মানে হৃদয় থেকে তাদের ধন্যবাদ। আমি কৌশিক পাল, জেনারেল সেক্রেটারি। অসম্ভব খেতে সেই জাফরানি বিরিয়ানির দায়িত্বে রয়েছেন আপনি, আজকে কি বলবেন? আমাদের বিরিয়ানি স্পেশালিটি হচ্ছে এতে বেশি গন্ধ পাবেন না, কোনো ন্যাচারাল কালারের বাইরে কিছু পাবেন না, খেলে কোনো ক্ষতি হবে না, এটুকু বলতে পারি। মানে কি বলবেন, জাফরানি বিরিয়ানি একবার খেলে বারবার খাবেন, কি বলবেন? একদমই। আমাদের কলকাতা এখন 10টা আউটলেট, সব জায়গাতে প্রতিদিনই প্রায় কয়েকশো প্লেট বিরিয়ানি বিক্রি। তা একবার খেলে লোকে যদি রিপিট না খেত, তাহলে পরে তো আর প্রতিদিন এত বিক্রি হতো না। কি দাম রাখছেন জাফরানি বিরিয়ানির? দাম খুব সামান্য, 150 গ্রামের পিস থাকে। চিকেন বিরিয়ানি 150 টাকা, মাটন বিরিয়ানি 180 টাকা উইথ এগ।